আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। মম লাইফ সাদিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাদিয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খুলনার ঐতিহ্যবাহী দুধ খিচুড়ি পিঠার রেসিপি। আর একদম পারফেক্টভাবেই কীভাবে তৈরি করবেন বাসায় সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এটা খেতে কিন্তু খুবই মজাদার হয়ে থাকে। পিঠা বানাতে কী লাগছে আপনাদের সঙ্গে সেটাও দেখিয়ে নিই। এখানে নিয়েছি আমি এনার্জি প্যাকেটের বিস্কুট, আর যে কোনো বিস্কুট দিলেই হয়, তবে এনার্জি প্যাকের বিস্কুটটা একটু ভালো আর কি, স্মেলটা আসে আর খেতেও মজার হয়ে থাকে। তো আমি এই বিস্কুটটা আর কি ব্যবহার করে থাকি, আর আমার আম্মুকেও দেখেছি এটাই দিতে, তো সেইভাবেই আর কি। আর এখন নিয়েছি চাউলের গুঁড়া, আর এটা হচ্ছে কাঁচা চাউলের গুঁড়া ছিল আর কি, ভিজা চাউলের গুঁড়া। তো এটা হচ্ছে আমার আম্মু পাঠিয়েছিলেন, তো ফ্রিজে ছিল ওইটা আর কি নিয়েছি। আর এখানে নিয়েছি 1.5 কাপ পরিমাণে আর কি চাউলের গুঁড়া, আর নিচ্ছি হচ্ছে আটা। ময়দা দিয়েও করা যায়, তো আমি আটা নিচ্ছি। আর আটার পরিমাণটা চাউলের গুঁড়ার থেকে একটু বেশি হবে, তো এই জন্য আর কি পরিমাণটা বলে দিচ্ছি। এখানে শুকনো চাউলের গুঁড়া দিয়েও কিন্তু পিঠা তৈরি করা যায়। এই পিঠাতে যদি এদিক সেদিক হয়ে যায় তাহলে কিন্তু পিঠা ভিজবেও না, আর টেস্টটাও ভালো আসবে না, আর পিঠাটা হচ্ছে ভালো হবে না। তো এখানে নিয়েছি নারকেলের দুধ, আর নারকেলের দুধটা হচ্ছে আমি একটা নারকেল কুড়িয়ে নিয়ে সেটা থেকে দুধ বের করে নিয়েছি। যতটুকু আর কি আটা রেডি করব ততটুকুই। তো এখানে হচ্ছে চাউলের গুঁড়ার তুলনায় আটার পরিমাণটা একটু বেশি নিতে হবে, তবে অনেক বেশি না, সামান্য একটু বেশি। তো আমি হচ্ছে নারকেলের দুধ চুলার উপর বসিয়ে দিয়েছি, টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম, আর হচ্ছে একটা এলাচ দিয়েছি। আর ওই যে বিস্কুটটা ছিল ওখান থেকে 2 পিস বিস্কুট নিয়ে হাতের সাহায্যে গুঁড়ো করে দিচ্ছি। এখানে বেশি পরিমাণে বিস্কুটের গুঁড়া দিব না, তো ব্লেন্ডারের সাহায্যে গুঁড়ো করলে দেখা যেত কি অল্প একটু, তো ওটা মানে তলায় চলে যেত ব্লেন্ডারে, তো সেজন্য আমি হাত দিয়ে ভেঙে দিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারেও করে নিতে পারেন। তো এখানে 2 পিস বিস্কুটই নিয়েছি, এর বেশি আর নিব না। আর বাকি যে প্যাকেটটা দেখেছেন ওটা আমার বাচ্চারাই খাবে। তো নারকেলের দুধটা যখন ফুটে উঠেছে তখন হচ্ছে আমি চুলার তাপটা একটু কমিয়ে দিয়েছি, দিয়ে তারপর হচ্ছে ওই যে চাউলের গুঁড়া আর আটা মিক্সড রেখেছিলাম ওইটা দিয়ে ভালো করে আটাটাকে মেরে নামিয়ে নিয়েছি। আর এটা কিন্তু বেশি শক্ত করা যাবে না, একটু নরম নরমই থাকবে। সেই অবস্থায় নামিয়ে নিয়ে এই যে দেখে নিন কেমন আর কি হয়েছে। এখন হচ্ছে আমি এই গরম গরম অবস্থায় সয়াবিন তেল হাতে মাখবো আর পিঠার ডোটা রেডি করব। তো এটা হচ্ছে গরম অবস্থায় করতে হবে, ঠান্ডা হয়ে গেলে করলে হবে না, পিঠা ফেটে যাবে আর তখন তেলে দেওয়ার সঙ্গে ছড়িয়ে যাবে। তো সেজন্য গরম অবস্থায় করতে হবে। গরম অবস্থায় করতে একটু কষ্ট হয়, তারপরও আর কি করতে হবে, কিছু করার নেই। মজার জিনিস খেতে গেলে তো একটু কষ্ট করতে হবে, তাই না? আর পিঠার ডোটা কেমন হয়েছে সেটা বুঝবেন কিভাবে, যখন এইভাবে চাপ দিবেন তেল তেলে হয়ে যাবে আর হচ্ছে মসৃণ হয়ে যাবে আর কি, যেমন শেপই দেওয়া হবে তখনই। তো এই যে কেমন হয়েছে সেটা আমি দেখিয়ে দিলাম। গ্রামের বাড়িতে দেখা যায় যে কলা গাছের মানে যে কলা গাছের যে বডিটা থাকে ওইটা দিয়ে আর কি একটা ছাঁচ তৈরি করা হয়, আর সেটা দিয়েই আর কি পিঠাটা তৈরি করা হয়। তা আমার এখানে তো আর কলা গাছের বডিও নাই আর ছাঁচও নাই, তো সেজন্য আমি এই যে ঝুড়িটা নিয়ে নিয়েছি, এতে করে দেখা যাবে কি ওরকম একটা ডিজাইন আসবে। তো এখন হচ্ছে এই যে আমি একটু আটা নিয়ে তারপরে এরকম একটা লম্বা করে নিচ্ছি। তারপরে হচ্ছে আমি এই ঝুড়িতে চেপে চেপে কীভাবে পিঠাটা তৈরি করছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তবে বেশি জোরে চেপে একেবারে ঝুড়ির সঙ্গে মিশিয়ে নেওয়া যাবে না, একটু মানে আলতোভাবেই চাপটা দিতে হবে। আর ঝুড়িতে আমি তেল লাগিয়ে নিয়েছিলাম, তো সেজন্য সহজেই উঠে চলে আসবে। আর এই তো পিঠা আমার তৈরি হয়ে গিয়েছে, প্রথম পিঠাটা। এখন হচ্ছে আমি আস্তেই করে এখানে চেপে দিচ্ছি, তাহলে দেখা যাবে কি জয়েন্ট হয়ে যাবে, ওটা আর খুলবে না। তো আমার পিঠা একটা তৈরি হয়ে গিয়েছে। তো এইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। সবগুলো পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। আমি চুলার ওপর কড়াইতে তেলও বসিয়ে দিয়েছিলাম, আর তেলের পরিমাণটা অনেক দিয়েছিলাম যাতে একসঙ্গে অনেকগুলো পিঠা ভাজি করা যায়। আর এই পিঠাগুলো না দিয়ে বেশি একটা নাড়াচাড়া করা যায় না, তো সেজন্য আমি একবারে বেশি তেল দিয়ে গরম করে নিয়েছি। আর এখন আস্তে আস্তে করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে পিঠাগুলো আমি নাড়বো না, কিছু সময় একটু ভাজা হলে তারপরে আর কি নেড়ে দেবো, না হলে দেখা যাবে কি পিঠা মানে ফেটে ঝুরু ঝুরু হয়ে যাবে। সেজন্য আর কি একটু সময় নিয়ে এক অংশ ভাজি হওয়া মানে হালকা একটা বাদামি কালার আসা শুরু করবে, তখন হচ্ছে আমি নাড়িয়ে দিব ঘুরিয়ে ঘুরিয়ে, তারপর ভেজে নিব।
তো এই যে পিঠাগুলো কিন্তু ফুলে উঠেছে। তো এই পর্যায়ে আমি একটু একটু করে আস্তে আস্তে করে নেড়ে দিচ্ছি যাতে সব পাশ ভালো করে ভাজা হয়। আরও অনেক ডিজাইনই করা যায়, তবে আমার কাছে এটা সহজ মনে হয়েছে তাই এটাই করেছি। অবশ্যই আস্তে আস্তে করতে হবে, আর খুন্তি দিয়ে করতে গেলে দেখা যাবে কি খুন্তির এক কোণা লেগে পিঠাগুলো আর কি ছড়িয়ে যাওয়ার ভয় থাকবে। তো সেজন্য আমি এই চামচটা দিয়েই করে নিচ্ছি। করে নিয়ে হালকা যখন কালার আসা শুরু হয়েছে নিচের অংশে, তখন হচ্ছে আমি আস্তে করে আবার অপর সাইডেও উল্টে দিচ্ছি। অবশ্যই সাবধানতার সাথে করতে হবে, না হলে কিন্তু পিঠাগুলো সব আর কি শেপে থাকবে না, ছড়িয়ে ছড়িয়ে যাবে। আর বিশেষ করে হচ্ছে আটা মারার পরে বা মাখানোর সময় হচ্ছে পিঠা কেমন মাখানো হচ্ছে সেটার উপর নির্ভর করে যে আর কি পিঠাটা ভালো হয়। তা আমার পিঠা ভাজি করা হয়ে গিয়েছে আর আমি এখন তুলে নিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো পিঠা এক এক করে দিয়ে সব ভেজে নিব। আর এই যে বাদামি কালার আসলে আর কি নামিয়ে নিয়েছি। পিঠাগুলো খুব ভালো ভাজি হয়েছে। এখন হচ্ছে আমি দুধের শিরাটা তৈরি করব। তো আমি এখানে হচ্ছে আগে থেকে দুধ জাল করে নিয়েছিলাম। তো জাল করে নেওয়া দুধের ভিতরে এখন হচ্ছে এলাচ দিয়ে দিচ্ছি, আর ওই যে পিঠার ভিতরে যে এলাচটা দিয়েছিলাম ওইটা আর কি তুলে নিয়ে আবার দুধে দিয়েছি, আর আলাদাও আরেকটা এলাচ দিয়েছি। আর এখন যে এটাতে হচ্ছে আমি রস দিয়েছি, খেজুরের রস, এটা হচ্ছে আমার আপু নিয়ে এসেছিলো সেই রসই। তো এখানে চিনি দেওয়া যায়, চিনি, গুড়, খেজুরের। তো আমি হচ্ছে যেহেতু রস আছে বাসায়, তো আমি খেজুরের রসটা দিয়েই আর কি পিঠাটা তৈরি করে নিচ্ছি। আর রসটা না আমার আম্মু খুব ভালো করে জাল করে দিয়েছিল, প্রায় গুড় হয়ে হয়ে এসেছে তো সে পর্যায় পর্যন্ত। তো সেজন্য না আমার এই দুধে আর চিনি দেওয়ার প্রয়োজন পড়েনি। তো আমি একটু লবণ দিয়েছি, দিয়ে আর এলাচ আর লবঙ্গ দিয়ে দুধটাকে একেবারে ফুটিয়ে নিব। যেহেতু আগে থেকে জাল করে ঘন করা, সেজন্য বেশিও জাল দেওয়া লাগবে না। দুধগুলোকে জাল করে নিয়ে এখন হচ্ছে আমি যে পাত্রে পিঠাগুলো ভিজাবো সেই পাত্রে ঢেলে নিচ্ছি, আর একটু মেলানো ছড়ানো পাত্রই নিয়েছি, একটু বড় পাত্রই নিতে হবে। তাহলে দেখা যাচ্ছে কি একসঙ্গে অনেকগুলো পিঠা দেওয়া যাবে, আর বেশি পরিমাণেও দেওয়া যাবে না, কারণ এটা আবার দুধ টেনে নিয়ে দেখা যাচ্ছে ভালো করে না ভিজলে খেতেও মজা লাগবে না। এখন আমি একে একে সবগুলো পিঠা দিচ্ছি না, এখানে আমি অর্ধেকটা পিঠা দিয়েছি আর বাকি অর্ধেকটা আলাদা আরেকটা পাত্রে ভিজিয়েছি। এই পিঠা ভিজতে বেশি সময় লাগে না, আধা ঘন্টার ভিতরেই দুধ টেনে একেবারে এই যে ফুলে উঠেছে, আর সবগুলো পিঠা একেবারে রসের টইটুম্বুর হয়ে গিয়েছে। তো একটা পিঠা আমি তুলে দেখাচ্ছি, আর এই পিঠা যে এতটা মজার, একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আর এটা বানানোর পরে না সাথে সাথে শেষ হয়ে যাবে, বাসার সবাই তো খুব পছন্দ করে আমার বাসায়। তো এই যে পিঠার লুকটা এরকম এসেছে। তো আজকে নানুর সঙ্গে বাইরে ঘুরতে গিয়ে বাচ্চারা আবারও কেনাকাটা করেছে, আর সেগুলো আমাকে বলছিল একটু ক্যামেরায় দেখাবে তারা। তো সেটাও আমি আর কি ছোট্ট করে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এখানে মেয়ের জন্য নিয়ে এসেছে হাঁড়ি পাতিল, মানে ওর অনুযায়ী যেগুলো দিয়ে ও খেলা করতে পারবে, চুলাও ছিল। তো খেলনাগুলো বেশ সুন্দর, আর সাথে ছিল বাবুই পাখির বাসা আর এই যে ফুলের টব। তো আমার কাছে তো বাবুই পাখির বাসাটা খুব পছন্দ হয়েছে, আমি মনে মনে বেশ কিছুদিন ধরে এরকমই একটা খুঁজছিলাম, তবে মিলছিল না আর কি, হয় দামে বেশি পড়ছিল আর তা না হলে আর কি আমার বাজেট অনুযায়ী মিলছিল না। তবে আজকে দেখলাম যে নিয়ে এসেছে, তা আমার চাহিদাটা পূরণ হয়ে গেছে বাচ্চাদের সাথে সাথে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।